নমস্কার, শুভ দুপুর সবাইকে। এখন তো 12টা বাজে। তো আমার দুপুরে রান্নাবান্না জোগাড় করে নিয়েছি। তো কি রান্না করবো বলুন তো, কমেন্ট করে জানান। দেখুন, চালটা ভিজিয়ে দিয়ে রেখে দিয়েছি। একদম চালটাকে কি করেছি, এতক্ষণ দেখে ছবি থেকে বুঝতে পেরেছেন যে কি রান্না করব। হ্যাঁ, আমি বিরিয়ানি রান্না করছি। তো সবে রান্না বসালাম। আর এই যে একটা বিরিয়ানির মশলা আছে, এটা আমাদের দোকানেই তো ও দিল এই মশলাটা। বৃষ্টি হলে না খিচুড়ি খিচুড়ি মন চায়, তো সকালবেলা না ছেলে মেয়েকে স্কুলে যাওয়ার সময় খিচুড়ি করে দিয়েছি। ঝমঝমিয়ে তো বৃষ্টি এখনও হয়ে যাচ্ছে। ওই প্যাকেট মশলাটাও ব্যবহার করব। আর এই যে গোটা মশলা, এটা ভেজে নিয়ে, এটা হচ্ছে সব রকম আছে বিরিয়ানির মশলা, বড় এলাচ, দারচিনি, তারপরে গোলাপের পাপড়ি, জয়িত্রী, এসব আছে। তো এদিকে মাংসটা ম্যারিনেট করে রেখেছি। এটা টক দই সমস্ত কিছু দিয়ে, মশলা, আদা রসুন পেস্ট সমস্ত কিছু দিয়ে, কাঁচা লঙ্কা পেস্ট। আর এদিকে বড় বড় করে আলু কেটে রেখে দিয়েছি। পেঁয়াজ একটু বেরেস্তা করব, সেটা করে রেখেছি। আর চালটা দেখুন জলে দিয়ে রেখে দিয়েছি। দেখুন জল কত সুন্দর পরিষ্কার লাগছে, কেন বলুন তো? এটাকে 10 থেকে 12 বার ধুয়েছি। যখনই ফ্রাইড রাইস আর বিরিয়ানি করবেন, তাই চালটাকে এরকম 10 থেকে 12 বার মানে ধুয়ে ধুয়ে একদম পরিষ্কার করে ধুয়ে নিলে না, যে চালের গায়ে যে একটার গায়ে একটা ভাত লেগে যাওয়ার ভয় থাকে, সেটা কিন্তু না থাকে না। ভাত হয় ঝরঝরে, একদম ধবধবে সাদা, আর খুব সুন্দর ভাত হয়। তো আমি যখনই বিরিয়ানি করি, ফ্রাইড রাইস করে, একদম 8 থেকে 10 বার এরকম ধুয়ে পরিষ্কার করে কচলে কচলে, একদম কচলে কচলে এরকম করে ধুয়ে, আর তারপরে ভিজিয়ে রাখি 1 ঘন্টা। তো 1 ঘন্টা প্রায় হয়ে গেছে, না হয়ে গেছে। তো এবারে দেখুন, তাও চালের জলটা দেখুন কি পরিষ্কার জল। এরকম যেন জলটা পরিষ্কার থাকে ধোয়ার পরেও, ভিজিয়ে রাখার পরেও, তাহলে বিরিয়ানি হবে একদম ঝরঝরে। তো এই যে মাংসটা ম্যারিনেট তো করাই রয়েছে, এবার করে নেব। আর এখন 12টার সময়, এখন বিরিয়ানি বসাচ্ছি, কিন্তু খাবো কিন্তু 3টার সময়, ছেলেকে বাড়িতে এনে তারপরে খাবো। তো আমার বিরিয়ানির মশলাটা ভাজা হয়ে গেছে, একদম টিমে আছে, ভাজতে দিয়েছি। আর এদিকে জলটাও গরম হয়ে গেছে, এতে না বিরিয়ানির চালটা দিয়ে দেবো। আর আমাদের গোলাপ গাছে না কত গোলাপ ফুটেছে, এখান থেকে দেখা যাচ্ছে না, আমার রান্নাঘর থেকে অনেক গোলাপ ফুটেছে সব গাছগুলোতে। আর পিমুলিয়া গাছে তো গাছ ভর্তি আমার ফুল হয়ে থাকে, তো বলার অপেক্ষা রাখে না। আর 12 মাসে আম গাছটায় আম ঝুলছে দেখুন, এরকম 2টো আম গাছ আছে, একটা আছে আর ওদিকে একটা আছে ভাস্তারা আম। তা গোলাপ গাছগুলো একটু কাটিং করতে হবে, মানে ডালগুলো একটু ছিটে দিতে হবে, যে ডালগুলো একটু ইয়ে হয়ে গেছে। আর লম্বা হয়ে গেলে না বেশি ফুল উপরে দেখা যায় না, ভালো লাগে না। তো চলুন যাই, এবার রান্না করি। মানে রান্না তো বসিয়ে দিয়েছি, এবার রান্না করি, তারপরে আবার বিরিয়ানি হয়ে গেলে দেখাবো, ঠিক আছে?